জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর আরাধনা করা হয়, তাই এই ব্রতের নাম মঙ্গলচণ্ডী পুজো। পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সওদাগরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচণ্ডী মায়ের পুজো শুরু করেন। বলা হয়, মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন, অন্ধ ব্যক্তি চোখের জ্যোতি ফিরে পান, মেয়েরা সন্তান লাভ করেন। তাই সংসার জীবনে মা মঙ্গলময়ীর আরাধনা একান্ত প্রয়োজন। তো নমস্কার বন্ধুরা, জিয়া সিংহ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি মা মঙ্গলচণ্ডীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মা মঙ্গলচণ্ডীর পুজো কেন করা হয় এবং এই পুজোর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথা। মা মঙ্গলচণ্ডীর যে ছবির পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা, তার হাতে রয়েছে পদ্ম, তিনি পদ্মের উপরেই আসীন। মাতৃত্বের রূপ দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্য পুরাণে মঙ্গলচণ্ডী ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে মা মঙ্গলচণ্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন। জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই এই পুজো করে থাকে। আর এই ব্রতের জন্য লাগে 17টি গোটা সুপারি, ধান, দূর্বা, ফুল, ফল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি লাগে। মঙ্গলচণ্ডী পুজোয় কাঁঠাল পাতায় দূর্বা ঘাস, ধান, জব, মুগ কলাই রেখে খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করতে হয়। পরে কলার মধ্যে সেই ধান জব পুড়ে গিলে খেতে হয়। এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে স্নান করানো হয় প্রথমে মাকে, তারপর 5টি ফল দান করতে হয়। তো বন্ধুরা, এইবার বলবো মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা। উজানিনগরে এক সওদাগরের বাড়িতে এক বুড়ি ব্রাহ্মণী প্রখর রোদে দুপুরবেলায় ভিক্ষা চাইতে এসেছিল। সওদাগরের স্ত্রী তাকে ভিক্ষা দেয় চাল এবং টাকা, কিন্তু তার কোনো পুত্র সন্তান নেই শুনে বুড়ি তার থেকে ভিক্ষা নেয় না। ভিক্ষা না নিয়ে চলে যাওয়ায় সংসারের অকল্যাণ হবে এই বলে সওদাগরের বউ কান্নায় ফেটে পড়লে তখন সওদাগর খোঁজ করে সেই বুড়ির কাছে যায়। বুড়ি তার হাতে একটি ফুল দিয়ে বলেছিলেন যে তার বউ যদি ফুল ধোয়া জল খায় তাহলে সে পুত্রের জননী হবে। সত্যিই তাই হয়েছিল এবং সেই ছেলের নাম রাখা হলো জয়দেব। এইবার সেই বুড়ি ব্রাহ্মণী আরও এক সওদাগরের বাড়িতে উপস্থিত হয়েছিল। পুত্র থাকলেও কন্যা সন্তান নেই, তাই সেখানেও তিনি ভিক্ষা নেননি। ব্রাহ্মণী সেই সওদাগরের বউকে বললেন একটি ফুল দিয়ে সেই ফুল ধোয়া জল খেতে। সেই ফুল ধোয়া জল খাওয়ার পর তারও একটি কন্যা সন্তান হলো এবং তার নাম রাখা হলো জয়বতী। জয়বতী এবং জয়দেব পাশাপাশি 2টি গ্রামে বড় হতে থাকে। তারা একসঙ্গে খেলে বেড়ায়। জয়দেবের পুজো অর্চনায় অত ভক্তি নেই, কিন্তু জয়াবতীর এ ব্যাপারে খুব বিশ্বাস ছিল। সে নিয়ম করে মা মঙ্গলচণ্ডীর পুজো করত। এরপরে জয়দেবের সঙ্গে জয়াবতীর বিয়ে হয়। জয়াবতীকে ব্রত পালন করতে দেখে জয়দেব জিজ্ঞেস করে যে সে কী ব্রত পালন করছে। জয়াবতী জানায় যে এই ব্রত পালন করলে নির্ধন ধন পায়, মরা মানুষ বেঁচে ওঠে বা হারালে ফিরে পায়। এ হলো মা মঙ্গলচণ্ডীর ব্রত। জয়দেব শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার সময় জয়াবতীর সমস্ত গয়না ডাকাতের ভয়ে একটা পুটলি করে নদীর জলে ফেলে দিয়েছিল। জয়াবতীর বিশ্বাসকে পরীক্ষা করার জন্যই সে এটা করেছিল। এরপর শ্বশুরবাড়িতে বৌভাতের দিন অতিথি আপ্যায়নের সময় নদীতে জাল ফেলে মাছ ধরা হয়। এত বিশাল সেই মাছ যে কেউই সেই মাছ কাটতে পারছিল না। তখন ডাক পড়ে জয়াবতীর। সে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে বটি দিয়ে সেই মাছ কেটে ফেলে অনায়াসে। সেই মাছের পেট থেকে সেই গয়নার পুটুলি পাওয়া গেছিল যা জয়দেব জলে ফেলে দিয়েছিল। সেদিন থেকে জয়দেব দেবীর মাহাত্ম্য বুঝতে পেরেছিল। এইভাবেই দিকে দিকে ছড়িয়ে পড়েছিল মা মঙ্গলচণ্ডীর ব্রতের মাহাত্ম্য। তো মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রত কথা সমাপ্ত হলো। এবার বলবো মঙ্গলচণ্ডীর প্রণাম মন্ত্র। ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এটি হলো মা মঙ্গলচণ্ডীর প্রণাম মন্ত্র। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।
মঙ্গলচণ্ডীর ব্রতকথা নিয়ে আজকের প্রথম পর্ব হলো। নেক্সট ভিডিওতে এই ব্রতের নিয়ম কী বা কিভাবে পুজো করতে হয় নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় মা মঙ্গলচণ্ডীর জয়।